আমরা সবসময় মনে করি যে বাংলাদেশের এই ঢাকা শহরের এই পার্টটা হয়তো অনেক বেশি বিদেশি চিন্তা চেতনার সাথে সম্পৃক্ত এবং সেখানে স্থানীয় সংস্কৃতির স্থান কম। কিন্তু আমাদের এই যে অভ্যুত্থানটা হয়ে গেল, সেখানে আমরা দেখলাম যে এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কত সক্রিয়ভাবে অংশগ্রহণ করলো। এবং আমরা যখন ভেবে নিই যে আমাদের তরুণ সম্প্রদায়, তরুণ সমাজ আসলে বাংলাদেশটাকে বোঝে না, সমাজটাকে বোঝে না, এদেশের মানুষের অধিকার বোঝে না, তখনই জুলাই এবং আগস্ট আমাদেরকে প্রমাণ করে দিয়ে গেল যে তারা সত্যি সত্যি অবগত, ওয়াকেবহাল এবং সক্রিয়। আমাদেরকে কিন্তু আসলে অবাকই করে দিয়েছিল যখন আমরা দেখেছিলাম বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে স্বতঃস্ফূর্তভাবে একটা রাজনৈতিক অবস্থান নিয়ে, রাজনৈতিক অবস্থান বলতে আমি দল বোঝাচ্ছি না, অধিকার কেন্দ্রিক অবস্থান নিয়ে জবাবদিহিতার দাবিতে তারা এক হয়েছিল। যদি আসলে সত্যিকার অর্থে বর্তমান প্রজন্ম আমাদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, এর দায় তাদের না, এর দায় আমাদের। ফলে এখানে এই আজকের এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর সাথে সাথে দায় মুক্তির ক্ষেত্রেও আমরা এক ধাপ আগালাম বলে বিশ্বাস করি। আমি একটু ব্যক্তিগত কথা বলি। সোভান সাহেবের কথা এখানে বলা হয়েছে, আসলে উনি খুবই হৃদয়বান একজন মানুষ ছিলেন। উনি তো অনেক বড় ছিলেন আমার চেয়ে বয়সে, কিন্তু আত্মীয় স্বজনকে সবাইকে শুনতাম যে কোনো বিপদেই তারা ওনার কাছে আসতেন। এবং যে কটা প্রতিষ্ঠানের নাম বলা হলো, দেখেন, একটা হচ্ছে আমাদের জীবনতরী, সেটা মানুষের জীবনের জন্য যে কতটা উপকারী ছিল, অবহেলিত মানুষকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যে কতটা অগ্রণী ভূমিকা পালন করেছিল, সে সময় আমরা যারা এনজিও কর্মী ছিলাম আমরা তা জানি। যে ইংরেজি মিডিয়াম স্কুলটির কথা বলা হলো, সেটিও একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। তো আমি অবশ্যই আশা করব যে তারই যাত্রা ধরে, সেই পথ ধরেই আজকে যে আনন্দ নামে একটা একাডেমির আমরা উদ্বোধন করছি, যাত্রা আমরা এখানে সকলে শুরু করেছি, এইটাও অন্য দুটো প্রতিষ্ঠানের মতোই সফল হবে।